কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার রাসূল গো, ও রাসূল, আপনি যেভাবে দাওয়াত দিতেছেন এইভাবে দাওয়াত দিলে হবে না, দাওয়াতের জোরটা একটু বাড়িয়ে দিতে হবে, স্পিরিটটা বাড়াতে হবে। কারণ দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিলেন, নরম সুরে সুরে দাওয়াত দিলেন, খুব নম্রভাবে ভদ্রভাবে দাওয়াত দিয়েছেন, আস্তে আস্তে দাওয়াত দিয়েছেন। আস্তে আস্তে দাওয়াত দেওয়ার জন্য মানুষ এখনো ইসলামের মধ্যে তেমন ভাবে আসতে পারে নাই। ও আমার রাসূল গো, এখন স্পিরিটটা একটু বাড়াতে হবে, জোরে জোরে বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান রে আমার, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 থেকে 55 বছর হয়ে গেল। কতদিন চলে গেল, নারীদের হাত থেকে বাংলাদেশের ক্ষমতা আজ পর্যন্ত কোন পুরুষ নিতে পারে নাই। কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাংলাদেশে পুরুষের চাইতে মেয়েদের শক্তি অনেক বেশি। ঠিক কিনা বলেন? যেহেতু মেয়েরা রাষ্ট্র চালাইছে, পুরুষদের শক্তি কম ছিল, যার কারণে পুরুষরা কোরআনের কথা ভালো মতো বলতে পারে নাই। ঠিক কিনা বলেন? যদি উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কোরআনের কথা যদি প্রচার করতে পারতো, তাহলে বাংলার জমিনে অনেক আগেই কোরআন প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার পরে 55 বছর হয়ে গেল, আজ পর্যন্ত বাংলার জমিনে কোরআনুল কারীম রাষ্ট্রীয়ভাবে সংসদীয় আইন ভাবে আজ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হওয়ার কারণ হলো আমরা যতগুলো টুপিওয়ালা আছি বাংলাদেশে, টুপিওয়ালাদের মধ্যে মিল ছিল না। কথা কোন ঠিক কিনা? টুপিওয়ালাদের মাঝে মিল নাই। টুপিওয়ালারা যখন এক হয়েছে, সাধারণ পাবলিক আগে বলতো যে আপনারা হুজুররা আগে, এখন আমরা সবাই আপনাদের সঙ্গে যাব। এখন যখন হুজুররা এক হয়েছে, সব টুপিওয়ালা যখন এক কাতারে এসে দাঁড়িয়ে গেছে, বলেন তো আপনারা সাধারণ জনগণ এখন এক হবেন কিনা? বলেন, এক হবেন না? এখন এক হওয়ার সময় এসেছে। এখন চলতে হবে কোরআনের পথে। এখন যেটা করবেন, কোরআনের ডাকে আগামীর দিন যেন কোরআনের দিন হয়ে যায়, আগামীর সংসদ যেন কোরআনের সংসদ হয়। ও মুসলমান, কান পেতে শুনে নেন, যদি সবাই মিলে চেষ্টা করেন তাহলে অসম্ভব কোনো কিছুই হবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় আসে, তাহলে আর কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। যেই দলে নামাজ আছে, যেই দলের লোক নামাজের কথা বলে, যেই দলের লোক কোরআনের কথা বলে, যেই দলের লোক কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে, ওই দলে যেতে হবে। অন্য যতগুলি পথ আছে, অন্য যতগুলি মত আছে, ওই পথে চলা যাবে না, ওই মতে চলা যাবে না। কারণ আমার দয়ার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ওয়া মাই আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, ওয়া মাই আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, যদি কোনো মানুষ এই কোরআনুল কারীমের আইন থেকে মুখটা ফিরিয়ে নেয়, কোরআনকে ডিনাই করে, কোরআনকে ওভারটেক করে, অমান্য করে, পৃষ্ঠদেশ দেখায়, অপারগতা প্রকাশ করে, কোরআনের আইনকে বাদ দিয়া মানুষের তৈরি আইন দিয়া, মানুষের তৈরি সংবিধান দিয়া, মানুষের তৈরি মত দিয়া, মানুষের তৈরি পথ দিয়া, মানুষের তৈরি রাস্তা দিয়া, মানুষের তৈরি সূত্র দিয়া যদি জীবন যাপন করে, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চালায়, কোরআনের আইনকে বাদ দিয়া মানুষের তৈরি, মানুষের বাপ দাদার
ধর্ম দিয়া তৈরি যদি আইন দিয়া নিজের জীবন চলাই, পারিবারিক জীবন চলাই, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের আইনকে বাদ দিয়া যদি মানুষের তৈরি আইন দিয়ে চলে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য শয়তানকে অভিভাবক হিসেবে নিযুক্ত করে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওই সমস্ত মানুষদের অভিভাবক হলো শয়তান, এবং তাদের চাল চলন, আচার আচরণ, স্বভাব চরিত্র সবগুলি হলো শয়তানের মতো। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে সমস্ত মানুষগুলি শয়তানের মতো কথা বলে, শয়তানের মতো আচরণ করে, কথায় কথায় শয়তানি ভাব দেখায়, বুঝতে হবে ওই সমস্ত মানুষদের অভিভাবক আল্লাহ নাই, ওই সমস্ত মানুষদের অভিভাবক হলো শয়তান। কারণ তারা কোরআনের আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি আইন মানে। কথা কোন ঠিক কিনা?